আজকের এই ব্লগটা একটু অন্যরকম। কারণ আপনারা ইতিমধ্যেই কিছু ক্লিপ দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটা কি হতে যাচ্ছে। আমি বেশ কিছুদিন চট্টগ্রামে ছিলাম, তাই কক্সবাজারেও যাওয়া হয়েছিল এবং আশেপাশে অন্যান্য জায়গাও যাওয়া হয়েছিল। এই সবকিছুই দেখাবো আপনাদেরকে, কোথায় গেলাম, কি করলাম, এই সবকিছুই থাকছে এই পুরো ব্লগটাতে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বাসের জন্য ওয়েট করতেছি, বাস 12টায় আসবে। তারপর আমরা এখান থেকে উঠবো, এখান থেকে কক্সবাজার 248 কিলোমিটার্স। তারপর বাসে ওঠার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর বাস আসলো, আমরা বাসে উঠলাম। এই যে আমরা কর্ণফুলী টানেল হয়ে যাচ্ছি, আর আমাদের কক্সবাজার পৌঁছতে হয়তো বা 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তারপরেই তো যাত্রা বিরতি দিল, আর আমি রাত্রে কোনো আর ভিডিও করতে পারিনি। আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম 4:30টার দিকে, তারপর ঘুম দিলাম। ঘুম দিয়ে এখন 7:30 কিংবা 8টার মতো বাজে। তারপর বিচে চলে আসলাম, একবার আপনাদেরকে বিচের ভিউ দেখাইতেছি। আমরা আসছি হচ্ছে সুগন্ধা বিচে। সিনেমাটিক ভিউ এনজয় করুন। সকাল সকাল বিচে গেছিলাম, তারপর এখানে একটু ব্রেকফাস্ট করবো, ক্ষুধা লাগছে। ব্রেকফাস্ট করার পর আবারও আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে সাগর পাড়ে। সো কন্টিনিউ করুন, ব্লগটা দেখুন, এনজয় করুন। সিনেমাটিক ভিউ হয়তো বা দেখছেন। নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে বিচে চলে আসছি। এখন আপনাদের সিনেমাটিক ভিউ সহ যা যা করি দেখাবো, আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। Stay with me. না, আমার মাথায় না, আমি মাথা সুন্দর একটা ওয়েদার, আর আজকে রোদও নাই, হালকা বাতাস। আসলে আমার লং ভিডিওতে ভিউজ আসতেছে না, জানি না কেন। ভাবতেছি শর্ট ভিডিওতেই শিফট হয়ে যাব। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, হালকা রোদ আর সুন্দর মেঘ, সঙ্গে সমুদ্রের গর্জন। মাঝে মধ্যে এমন একটা করে ঢেউ আসতেছে। আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো সাগরের পানিতে থাকার পর দুপুরও হয়ে যায়, আবার ক্ষুধাও একটু লাগে, তাই সরাসরি রুমে চলে যাই এবং ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ঠিক সন্ধ্যার একটু আগে সূর্যাস্ত দেখার জন্য চলে আসি আবারও সাগর পাড়ে। এসেও দেখি অনেক ক্রাউড, অনেক লোকজন। আপনাদেরকে কেমন লাগতেছে আমি বুঝতে পারতেছি না, তবে আমরা ফাঁকা বিচের দিকেও যাব ইনশাল্লাহ আগামীকাল। সো দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে পরিমাণ ক্রাউড আর লোকজন আপনাদের দেখাবো। আগামীকাল আমরা ইনানি বিচের দিকে যাব, সেগুলো নিয়ে হয়তো বা এত ভিড় হবে না, আপনাদেরকে সুন্দর করে ভিউ দেখানোর চেষ্টা করবো এবং দেখাইতে পারবো। আমি ঠিক যেমনটা বলেছিলাম, আগামীকাল ইনানি বিচ অথবা ফাঁকা বিচের দিকে যাব, যেগুলোতে একটু লোকজন কম এবং আপনাদেরকে সুন্দর ভিউ দেখাইতে পারবো। তাই সকাল সকাল উঠে সাগরে বেশ কিছু সময় দেওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করে চলে আসি ইনানি বিচের দিকে। মেরিন ড্রাইভ রোড হয়। সো আজকে আমি আর ইনানি বিচে আসার সময় খুব বৃষ্টি হয়েছিল, আকাশ খুব খারাপ হয়ে আসছিল। আমরা ভাবছিলাম হয়তো বা আপনাদেরকে কিছু দেখাইতে পারবো না এবং আমিও কিছু দেখতে পারবো না। তো আল্লাহর রহমতে আবার বৃষ্টি থামার পর সুন্দর একটা মেঘ চলে আসে, আকাশ পরিষ্কার হওয়ার জন্য খুব বেশি ভালো লাগতেছিল এই নীল আকাশ আর এই সাদা মেঘগুলান দেখে, এবং সুন্দর একটা ওয়েদার, হালকা রোদ। আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তারপরেও আমাদের সময় একটু নষ্ট হয়ে গেছিল বৃষ্টির জন্য। তারপর আল্লাহ যেটা করে সেটাই আলহামদুলিল্লাহ। তারপর চলে আসি কক্সবাজার থেকে চট্টগ্রাম। সেইভাবে ভিডিও করার এনার্জি ছিল না,
যেহেতু আমার শর্টস ভিডিওগুলোতে বেশি ভিউ আসে, তাই লং ভিডিও করার ইচ্ছাও ছিল না। তারপরেও টুকটাক একটু করছি, সেগুলো নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আর চট্টগ্রাম এসে আমি একদিন পর চলে আসি মহামায়া লেকে, এবং এই লেকে পানি ছিল না, তাই খুব একটা ভালো লাগতেছে না ভিউগুলান দেখতে। তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এইটুকু সামান্য উঁচুতে উঠতে অবস্থা খারাপ। তারপরেও আমরা বিকেল বেলা গিয়েছিলাম, বিকেল বেলা অনেক লোকজনই ছিল। লেকে পানি কম থাকায় ভিউটা ভালো লাগতেছিল না, আর আমার কল্পনাতেও ছিল না যে এই ব্লগটা আমি আপনাদেরকে দিতে পারবো। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই ব্লগটা আমি দিতে পারছি, আপনারা দেখতে পারতেছেন। কারণ সেভাবে ক্লিপ নেওয়া হয়েছিল না, সেভাবে ভিডিও করা হয়েছিল না, শুধু শর্টস ভিডিওর জন্য আমি ভিডিও করেছিলাম। আর আমার এই ব্লগটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেউ। সো আজকের ব্লগটা এতটুকুই, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং পরবর্তী ব্লগ আসার আগ পর্যন্ত স্টিল দেন স্টে হ্যাপি, স্টে গোল অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফিজ।